السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل إلى آخر السورة صدق الله المولانا العظيم সুপ্রিয় দর্শক মণ্ডলী নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে এই সময়ে যারা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম যুগে যুগে পবিত্র কাবা শরীফকে হেফাজত করেছেন। কাবা কেন্দ্রিক অনেকগুলো ইবাদত আমরা জেনে থাকি, আমরা করে থাকি। বিশেষ করে পবিত্র বাইতুল্লাহ শরীফের হজ এবং আল্লাহ তাআলা কাবা কেন্দ্রিক পবিত্র কাবা শরীফের ওসিলায় জগতের বুকে রাহমা নাজিল করেন। আল্লাহ তাআলা সেখান থেকে মূলত সকল কিছু বন্টন হয় এবং কাবা শরীফের নিচে অনেকগুলো খাজানা রয়েছে যা একসময় আত্মপ্রকাশ করবে। এই কাবা শরীফ রক্ষায় আল্লাহ তাআলা যুগে যুগে বিভিন্ন পদ্ধতি আল্লাহ তাআলা বিভিন্ন হিকমা অবলম্বন করেছেন এবং তিনি রক্ষা করেছেন, আল্লাহ তাআলা হেফাজত করেছেন। বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পূর্বে কাবাকে ধ্বংস করতে চেয়েছিল কে, এ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। রাব্বুল করিম কিভাবে রক্ষা করেছেন তাও শুনতে পাবেন ইনশাআল্লাহ। আলোচক হিসাবে আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক শেখ মুফতি শহীদুল ইসলাম খতিব হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স, মিরপুর, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আপনি শাইখ দোয়া করেছেন, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা শুনবো যে কাবা শরীফকে রক্ষায় আল্লাহ তাআলা যুগে যুগে আল্লাহ তাআলা বিভিন্ন সাহায্য নাজিল করেছেন। বিশেষ করে আব্রাহা বাহিনীকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। যারা ধাম্বিকতা প্রদর্শন করেছিল, অহংকার করেছিল, আল্লাহ তাআলার সবচাইতে দুনিয়ার মধ্যে উত্তম শ্রেষ্ঠ জায়গা পবিত্র কাবার ক্ষতি করতে চেয়েছিল। তো কাবা তো কিছু করতে পারে নাই, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে, নিজে হালাক ধ্বংস হয়ে গিয়েছে। আমরা এখান থেকে কি শিক্ষণীয় সেটাও আপনার কাছে শুনবো। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বে কারীমের দরবারে লাখো কোটি শুকর, অতঃপর শুকরিয়া আদায় করছি যাদের কল্যাণে এই অনুষ্ঠান পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কাবা দান করেছেন এটা আমাদের জন্য নিয়ামত এবং এটা আমাদের জন্য ইবাদতের একটা দিক নির্দেশনা। আমরা পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদে এবং যারা নামাজ পড়ে প্রত্যেকের জন্য হুকুম হচ্ছে, ফরজ হচ্ছে কাবার দিকে মুতাওয়াজ্জি হয়ে কাবার দিকে ফিরে নামাজ পড়তে হয়, না হলে তার নামাজ হয় না। যে যেদিকে থাকবে, আমরা পূর্ব দিকে আসি বিদায় পশ্চিম দিকে, যারা উত্তর দিকে আছে তারা দক্ষিণ দিকে, যারা দক্ষিণ দিকে আছে তারা উত্তর দিকে, যারা পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে করে মুখ করে নামাজ পড়বে। আর এই কাবার জন্য আল্লাহ তাআলা রেখেছেন অনেক বরকত। এই কাবার আশেপাশে আল্লাহ তাআলা বরকত ঢেলে দিয়েছেন। এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার ফসল। আল্লাহ তাআলা কাবাকে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আমরা দেখি যে বিশ্বের সমস্ত জিনিস আল্লাহ পাক সেখানে মজুদ করে দেয়। এই কাবাঘরকে আল্লাহ তাআলা যেমন কোরআনে কারীমকে আল্লাহ তাআলা হেফাজত করার জিম্মাদারি নিয়েছেন, এই কাবাঘরকেও হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। তার একটা বিশেষ প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। যখন মুসলমান হযরত আব্দুল মুত্তালিব যখন বাইতুল্লাহর মুতাওয়াল্লি ছিল, তখন তার যুগে আব্রাহা বাহিনী সেই কাবাকে ধ্বংস করে আর একটা কাবা বানানোর তারা পরিকল্পনা করেছিল যে মানুষ যেন ওইখানে যায়, এখানে না আসে। এটা মূলত ইসলামের উপরে বিদ্বেষ। কিন্তু আল্লাহ পাক যেটা চায় সেটাই হয়। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আমরা জানি লম্বা ঘটনা যে এইখান থেকে আল্লাহ তাআলা যারা অহংকার করে এবং আল্লাহ পাকের প্রতিশ্রুতি যে সমস্ত জিনিসগুলা আল্লাহ পাক হেফাজত করবেন, তার মধ্যে দিনের হেফাজত আল্লাহ তাআলা করবেন। যারা দিনের সাথে টক্কর দিবে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন। যুগে যুগে দেখা গেছে
একেবারে নমরুদ, ফেরাউন সবাইকে ধ্বংস করে দিয়েছেন। আর এই কাবার ইতিহাস থেকে, কাবা রক্ষার ইতিহাস থেকে আমরা বুঝতে পারি যে এটা আল্লাহ পাকের সাথে যুদ্ধ ঘোষণা করা, আর আল্লাহ পাকের সাথে যারা যুদ্ধ ঘোষণা করে তারা নিশ্চিত পরাজয় বরণ করবে, তারা বিজয়ী হতে পারবে না। আপনি সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, কবির কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা বলতে চাই যে পবিত্র কাবা মক্কাতুল মুকাররমায় অবস্থিত। যেই মক্কাতুল মুকাররমার অতীত নাম ছিল বাক্কা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বাক্কায় এমন একটি ঘর দিয়েছেন, নির্মাণ করেছেন, যে ঘরটি সারা জাহানের হেদায়েতের জন্য যথেষ্ট। এই ঘর হলো পবিত্র কাবা শরীফ। আব্রাহা বাহিনী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 40 বছর আগে চেয়েছিল বিকল্পে কিছু করার সে প্ল্যান প্রোগ্রাম করেছিল। আল্লাহ রাব্বুল কারীম তাকে আসতে দিয়েছেন। ঠিক কাবার কাছাকাছি যখন এসেছে তখন আল্লাহ তাআলা সেই বাহিনীকে হস্তি বাহিনী নামেই আল্লাহ তাআলা সূরাও নাজিল করেছেন, সূরাতুল ফিল। এবং তিনি এই সূরার মধ্যে বড় চমৎকারভাবে পুরো ইতিহাসকে সংক্ষিপ্তভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে রাসূল, আপনি কি দেখেননি হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করা হয়েছে? আল্লাহ তাআলা কেমন আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেননি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এবং তাদের উপর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখি। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এবং তাদেরকে আল্লাহ তাআলা একেবারে নিশ্চিহ্ন করে দিয়েছেন। কেমন? কাসফিম মাকুল। বক্ষিত তৃণের ন্যায় আল্লাহ তাআলা তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দিয়েছেন। বাস্তবিক পক্ষে আল্লাহ রাব্বুল কারীমের নাজিলকৃত এই সূরা থেকে আমরা যা জানতে পারি, ইসলাম মুসলমানের সাথে যারা হঠকারিতায় লিপ্ত, যারা অহংকার তাকাব্বুরে লিপ্ত, যারা বাড়াবাড়িতে লিপ্ত, আল্লাহ রাব্বুল কারীম একটা সময় তাদেরকে ধ্বংস করে দেন। ইতিহাস কিন্তু যুগে যুগে আমাদেরকে তাই বাতলিয়ে দেয়, তা আমাদেরকে শিক্ষা দিয়েছে। এই কাবা থেকে, কাবা রক্ষার ইতিহাস থেকে জীবন পরিচালনার, জীবনকে সুন্দর করার অনেক অনেক দিক নির্দেশনা রয়েছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে তৌফিক দান করুন। মনে রাখতে হবে, যেই কাবা কেন্দ্রিক আল্লাহ রাব্বুল কারীম দ্বীন ইসলামকে জগতের বুকে দিয়েছেন, সেই রশির মূল অংশ আল্লাহ তাআলার হাতে। কেউ যদি তাকে কোনো কিছু করতে চায়, সে ধ্বংস হয়ে যাবে, ইসলামের কোনো ক্ষতি হবে না। বাহ্যিকভাবে আমরা দেখি, কিন্তু আমাদের ঈমান, আমাদের আমাল মজবুত করতে হবে। এজন্য কবি বড় চমৎকার বলেছেন, চেরাগেরা কে ইজাত বর ফরুজাত কাসে কাস্তাফ জানাস রিশাস বসুজাত। যেই দ্বীনের বাতি, ইসলামের বাতি আল্লাহ তাআলা জ্বালিয়েছেন, কেউ যদি তাকে ধ্বংস করতে চায়, সে ধ্বংস হয়ে যাবে, ইসলামের কিছুই হবে না। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার প্রয়োজন হয়, অথবা দৈনন্দিন জীবনে কোনো মাসলা মাসাইল জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা সাধ্য অনুযায়ী কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। জি, আমার একটা প্রশ্ন। টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, কমিয়ে নিন, এরপরে প্রশ্ন করুন। জি আপনি বলুন। ধন্যবাদ আপনাকে, আপনার কথাগুলো শোনা যাচ্ছে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আপনি কানেকশন পাওয়ার চেষ্টা করুন। পরে দর্শক যিনি আছেন আপনার কাছে আসব। এর আগে মোহতারামের কাছে আমি একটু আসতে চাই। এই যে আব্রাহা বাহিনী, যাদেরকে হস্তি বাহিনী বলা হয়, এরা কিন্তু সমূলে ধ্বংস হয়ে গিয়েছে। এবং আব্রাহা সে তার দেশে বিকল্প একটি কাবা নির্মাণ করেছিল। তৎকালীন জামানার মুসলমানদের ঈমান
কত মজবুত ছিল। তো সেখানে তারা কিন্তু সেটাকে গ্রহণ করেনি, তারা একটা পর্যায়ে এটাকে মানে বাতিল ঘোষণা দিয়েছে এবং এটাকে আল্লাহ তাআলার হুকুমে তারা হালাকও করে দিয়েছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য অনেক শিক্ষণীয়। এবং আপনি দেখেছেন যে যখন কাবা শরীফকে ধ্বংস করার জন্য আব্রাহা বাহিনী এত শক্তি সঞ্চয় করে এসেছিল, তখন কুরাইশদের যারা রক্ষক ছিলেন, দেখাশোনা করতেন কাবা শরীফকে, আল্লাহ তাআলাই তো হেফাজত করবেন, যারা মাখলুক দুনিয়ার অস্থায়ী হিসাবে যারা রক্ষক ছিলেন দেখাশোনা করতেন, তো ওনারা আসলে চিন্তা করেছেন যে এদের মোকাবেলা তো আমরা করতে পারবো না। ওনারা এক জায়গায় চলে গিয়েছেন এবং আব্রাহার সাথে কুরাইশদের দলনেতা কথাও বলেছেন। উনি যে সুন্দরভাবে তা আব্রাহার কথার উত্তর দিয়েছেন, আব্রাহার ভিতরে কিন্তু তখন থেকে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। আব্রাহা ওনাদের গবাদি পশুগুলোকে সবগুলোকে নিয়ে গিয়েছে তার কাছে এবং ওনাদেরকে ডেকেছে, বলেছে আপনাদের এগুলো তো আমরা নিয়ে এসেছি। উনি বলেছেন আমাদের এগুলো আপনি দিয়ে দিন। তখন আব্রাহা আশ্চর্য হয়ে গেল যে আপনাদের কাবাকে ধ্বংস করার জন্য আমরা আসলাম, আর আপনি কাবার ব্যাপারে কিছুই বললেন না, আপনি আপনার গবাদি পশুর কথা বললেন। তো উনি উত্তর দিয়েছেন যে আমি হলাম এগুলোর অস্থায়ী মালিক, এই জন্য এগুলোকে খেদমত করা, রক্ষণাবেক্ষণ আমার দায়িত্ব। কাবার মালিক রাব্বুল আলামিন, তিনি কাবাকে রক্ষা করবেন, সত্যি তিনি করেছেন। আপনার কথা শুনবো। দর্শক মণ্ডলী, আপনাদের কাছে আসবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক যিনি কানেকশন পেয়েছেন প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শরীফে তো তার সেটা আছে, যে কোরআন শরীফে তো সেটা নাই, ওটা কি পড়া ঠিক আছে? আর সেটা কিভাবে দেওয়া যাবে? আরেকবার বলুন, টিভির ভলিউম কমিয়ে আরেকবার বলুন। কোরআন শরীফে তোটা সেটা আছে, কোরআন শরীফে তোটা সেটা আছে, জি, তোটা সেটা নাই, ওই সেটা কিভাবে? আমরা বুঝতে পেরেছি, যতটুকু বুঝতে পেরেছি আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। সুন্দর প্রশ্ন। যে কোরআনে মাজিদে কিছু সেজদা আছে, 14টি সেজদা আছে। এই সেজদাগুলো দেওয়ার পদ্ধতি হলো যে দাঁড়াবে, এরপরে আল্লাহু আকবার বলে সোজা সেজদায় চলে যাবে, সেজদায় তাসবিহ করে উঠে যাবে, বাস। সেজদা আল্লাহু আকবার বলে যাবে, আল্লাহু আকবার বলে উঠবে। একটা সিজদা আপনি দেবেন। কোরআনে কারীমের সিজদার সংখ্যা মূলত হলো 15টি। একটি সিজদা সেটা আমাদের মাযহাব অনুযায়ী আমরা দেই না, আর বাকি 14টি সিজদা যেইভাবে আমাদের মুফতি সাহেব বলেছেন, আপনি দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে সিজদা করেছেন, আবার আল্লাহু আকবার বলে সেখান থেকে উঠে গিয়েছেন, সিজদা হয়ে গেল। যখন আপনি এই আয়াতটি তেলাওয়াত করেছেন, সিজদার আয়াতটি, তখন আপনি সিজদা দিয়ে দিবেন। আর যদি আপনি চান যে একসাথে দেবেন তাও হয়, তবে একসাথে দিলে সমস্যা যেটা হয়, ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য যখন তেলাওয়াত তখনই সিজদা। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টিভির ভলিউম কমিয়ে কথা বলি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি বলুন। প্রথমত হচ্ছে, আমার 26 দিনের শিশু সন্তান মারা গেছে। ওকে হচ্ছে আমি ভিডিও করে রাখছিলাম মোবাইলে, মাঝে মাঝে দেখি যে ও কিভাবে হাত নাড়ায়, কিভাবে পা নাড়ায়, কান্না করে। এটা কি দেখাটা কি উচিত কি না, এটা একটা। আরেকটা হলো মানে রোজার সময় যে আমরা এখন 6 রোজা রাখি বা রমজান মাসে সেই যে একটা টাইম দেয়, ওই টাইমের পরও অনেকে খায়, ওটা কি রোজা হয় কি না? জি, বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। একটি হচ্ছে ওনার শিশু বাচ্চা মারা গিয়েছে, ভিডিও করে রেখেছে কিভাবে খেলাধুলা করে, মাঝে মাঝে দেখে। তো দেখাটা নিষেধ না, তবে এতে করে মনের মানে ব্যথা ভারে দেখার দ্বারা, তো শরীয়তে কোনো নিষেধ নাই। 2 নম্বর হচ্ছে, সেহরির যে একটা সময় আছে, এই সময় পার হয়ে গেলে যেই খাবে তারই রোজা হবে না। নিয়মে নির্ধারিত যে সময় আছে, এখন তো সময়ের জন্য বিভিন্ন ক্যালেন্ডার আছে, ঘড়ি আছে বা অ্যালার্ম আছে, তো এইগুলোর পরে যে কেউ যদি খায় তো তার রোজা হবে না, কারণ সেহরির সময় শেষ। আপনি সুন্দর বলেছেন। প্রথম প্রশ্নে আমি আপনার সাথে একটু যুক্ত হতে চাই। প্রথম প্রশ্ন হলো যে আপনার শিশু বাচ্চাকে আপনি
ভিডিও করে রেখেছেন, আপনি মাঝে মাঝে তাকে দেখেন। আসলে এই দেখার দ্বারা আমাদের বুজুর্গানে দিনের, আমরা ইতিহাসে দেখেছি এই ধরনের কোনো ইতিহাস কিন্তু তাদের নেই। এবং হযরত সাহাবাই কেরাম থেকে নিয়ে আমাদের বড় বড় বুজুর্গ ওলামাই কেরাম, আইম্মা মুজতাহিদ যারা আছেন, তাদের ইতিহাসে কিন্তু এগুলো নেই। তো যেগুলো নেই, আমাদের বুজুর্গ নাদিন করেননি, সেগুলো থেকে আসলে দূরে থাকাই উচিত। কারণ স্মৃতিচারণ দ্বারা এক সময় দেখা যাচ্ছে আপনি তাকে দেখেছেন, দিন দিন আপনার দৈনন্দিন কর্মে ব্যাঘাত করতে পারে। আপনি যে দোয়াটি তার জন্য করবেন যে আল্লাহ, তাকে আপনি নিয়ে গিয়েছেন, আপনি তাকে আমার জন্য সুপারিশকারী বানান, সে আপনার জন্য অগ্রে গিয়েছে, আপনার জন্য সুপারিশকারী হবে। এই দোয়াটা সবসময় আল্লাহ রাব্বুল কারীমের কাছে আপনি করতে থাকুন। আসলে ওটা দেখার দ্বারা আপনার যে মানে আবেগ অনুভূতি এগুলো বাড়তে থাকবে, আপনি কষ্ট পেতে থাকবেন, একসময় চোখের পানি ঝরবেন, আপনার নিজেরই ক্ষতি হবে। এই জন্য এই ধরনের বিষয়গুলোকে আসলে স্মৃতিচারণের জন্য অথবা এগুলোকে অ্যালবাম করে অথবা ভিডিও করে রাখাটার কোনো অ্যাভয়েড করাটা অতি উত্তম এবং এখান থেকে দূরে থাকা একেবারেই উচিত। কারণ হলো দেখা যাচ্ছে মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এই জগৎকে সাজানোর জন্য। মানুষ স্বাভাবিকভাবে আসবে যাবে, দুনিয়াতে আসা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে। আপনি সাচ্চা মুসলিম হন, আল্লাহ তাআলা প্রিয় বান্দা হন, সেটাই চাই। এই জন্য এগুলো থেকে দূরে থাকা। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। পবিত্র কাবা জি, তো আমি তো পাই না, শরীফ থাকে কেন? আরেকটা প্রশ্ন হচ্ছে কোরআনে আপনার প্রথম প্রশ্ন আরেকবার বলুন। প্রথম প্রশ্নটি আরেকবার বলুন। পবিত্র কাবা, জি, মানে প্রথম প্রশ্ন হচ্ছে পবিত্র কাবা শরীফ শব্দ তো আমি পাইনি, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রশ্ন বলুন। আরেকটা হচ্ছে কোরআনে তো লেখা আছে 7টা নাম দিয়েছে, কারিম, হাকিম, মাজিদ, এরকম 7টা নাম দিয়েছে, কিন্তু কোরআন শরীফ থাকে কেন? আপনাকে ধন্যবাদ, আপনি বোঝার জন্য, জানার জন্য আপনি প্রশ্ন করেছেন। প্রথমত কথা হলো, আপনি আর আমি পাইনি তাই বলে এটা নেই এ কথা বিশ্বাস করা যাবে না। যে আমি পাইনি এই জন্য এটা শরীয়তে নেই অথবা কোরআনে নেই, এ কথা আসলে একেবারে ঠিক নয়। কারণ ইলমের বিশাল সাগর, এই সাগর থেকে আপনি অথবা আমরা কিন্তু একবারে সরিষার দানাকে 70,000 ভাগ করলেও ওই একটি ভাগ যেটাকে সাধারণত দূরবীনও আসবে না, সেই পরিমাণও কিন্তু আমরা জানি না। আসলে আমরা না জানার মধ্যেই আছি, বিশাল সাগর রয়েছে। সেখান থেকে কিঞ্চিত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলে আমরা আলোচনা করে থাকি, জাস্ট এতটুকু। তো কাবা, আপনি বলেছেন যে কাবার সাথে শরীফ যুক্ত করা, সেটা আপনি পাননি, পবিত্র মনে হয় আপনি পেয়েছেন। যাই হোক, তো কাবা শরীফ আসলে কোরআন শরীফ, এটাও আপনি বলেছেন যে পবিত্র কোরআনেও অনেকগুলো নাম রয়েছে, 7টি নাম রয়েছে, কোরআন শরীফ আপনি পাননি। আপনাকে সুন্দর আবারও মোবারকবাদ জানাচ্ছি। শরীফ আসলে শব্দটি মোহতারাম কেন ব্যবহার করা হয়? শরীফ সম্মানার্থে ব্যবহার করা হয়। সম্মানার্থে ব্যবহার করা হয়। আমরা কাবাকে সম্মান করি, কোরআনকে সম্মান করি, সম্মান সূচক শব্দ এগুলো। এজন্য এই শব্দগুলোকে ব্যবহার করা সম্মানিত জায়গার জন্য আসলে উচিত এবং সেটা ব্যবহার করা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই যে সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা করেন, আমরাও পর্যালোচনা করি, এর দ্বারা আমাদের ভালো লাগে। আপনারা এই ধরনের প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ সুন্দর সুন্দর প্রশ্ন করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। মনে রাখতে হবে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এবং আসসুআলু রিজকুল ইলমে, যে সুন্দর প্রশ্ন করা এটা ইলমের অর্ধেকের পরিচায়ক। তো এই জন্য জানার জন্য, বোঝার জন্য প্রশ্ন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আর নয়, ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে আবারও হাজির হচ্ছে আগামী দিন ঠিক বিকেল 3টা 30 মিনিটে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة
إلا بالله العلي العظيم. شيخ دعاء করে দিন। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ارزقنا حجا مبرورا وسعيا مشكورا وعمرة مقبولا وذنبا مغفورا. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, মেহেরবানি করে আমাদের দুরুদ ও সালামের হাদিয়াটুকু নবী পাকের রওজা ধারে পৌঁছে দাও। আয় আল্লাহ, আমরা বেশক গুনাহগার, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দিগির তামাম গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সাথে অনেকে হাত তুলেছে, বহু মানুষ ভাই বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, সকলের দিলের নেক মাকাসেদগুলো পূর্ণ করিয়া দাও। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই অনুষ্ঠানকে তুমি কবুল করিয়া নাও। আয় আল্লাহ, এই অনুষ্ঠান যাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাধ্যমে, আয় আল্লাহ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, এমডি সাহেব সহ আয় আল্লাহ যারা আছে এদের হায়াতে বরকত দান করিয়া দাও। আয় আল্লাহ ইজ্জত হারা ইজ্জতের হায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ তাদের বংশধর যারা আছে এদেরকে দুনিয়া আখিরাতে ইজ্জতের হায়াত দান করো। আয় আল্লাহ তাদের মাতৃপিতৃকুল যারা কবর দেশে আছে সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সামনে হজের মৌসুম আসতেছে। আয় আল্লাহ যারা হজের জন্য নিয়ত করেছে, নিবন্ধন করেছে, আয় আল্লাহ সকলের হজের কাজগুলোকে তুমি সহজ আসান করিয়া দাও। আল্লাহ সকলকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, আমাদের জীবনের প্রত্যেকটা নেক আমলগুলো তুমি কবুল মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ এতক্ষণ আমরা যে আলোচনা শুনেছি, আল্লাহ আয় আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ আরহামার রাহিমিন, তুমি আমাদের সন্তানদেরকে সৎ পথে পরিচালিত করো। আল্লাহ এমন সন্তানের বাবা বানাও যে সন্তানের কারণে হাসরের ময়দানে নূরের টুপি তুমি পরাইবা। এমন সন্তানের বাবা বানাইও না যে সন্তানের কারণে মওলা মা বাবা জাহান্নামে যাবে। আয় আল্লাহ আমাদের হায়াতে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আয় আল্লাহ আমাদের দেশকে হিফাজত করো। আয় আল্লাহ সমস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ফিলিস্তিনকে তুমি হিফাজত করো, বাইতুল মুকদ্দাসকে হিফাজত করো। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা বেশক গুনাহগার, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।